সুপ্রিয় দর্শক শ্রোতা, ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মধ্যেও আমেরিকার অবৈধ সন্তান ইসরায়েলে 24 ঘন্টায় 43টি হামলা করেছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ। ইরান আবারও মার্কিন যুক্তরাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। ইরানের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছে রাশিয়া, চীন, তুরস্ক। ইরানের কি আমেরিকার কাছে আত্মসমর্পণ করা উচিত নাকি যুদ্ধ চালিয়ে যাওয়া উচিত, এই সম্পর্কে আপনার মতবাদ কমেন্টস বক্সে লিখে জানান। এবং শুরুতে থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করেছে আমরা, বলল ইরান। আরো বিস্তারিত জানিয়ে দেব। ওমান উপসাগরে তেলের ট্যাঙ্কার জব্দ করলো ইরান, 2 জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের। এদিকে যুদ্ধবিরতি ভেঙে পাল্টাপাল্টে হামলার অভিযোগ রাশিয়া ইউক্রেনের। সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে অনড় অবস্থানে ইরান। আরো থাকছে অপারেশন সিন্দুর, ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সহায়তার কথা স্বীকার করলো চীন। হরমুজ প্রণালীতে মার্কিন কমান্ডারের ভয়াবহ পরিণতির ব্যাপারে ইরানের হুঁশিয়ারি। ইরান যুদ্ধ নিয়ে এখন নিজেই বিরক্ত ট্রাম্প। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইরানকে গোপনে ভয়ঙ্কর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। যুদ্ধবিরতির লঙ্ঘনের পর মার্কিন জাহাজে হামলা করেছে আমরা, বলল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় ঘাঁটির মুখপাত্র ইব্রাহিম জুলফিকারি বলেছেন, সন্ত্রাসী মার্কিন বাহিনীর যুদ্ধবিরতির লঙ্ঘন করার পর মার্কিন জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আগ্রাসী, সন্ত্রাসী এবং দস্যু মার্কিন বাহিনীর যুদ্ধবিরতির লঙ্ঘন করে ইরানের উপকূলীয় জলসীমা থেকে জাস্ক অঞ্চল হয়ে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর একটি ইরানি তেলবাহী জাহাজ, একই সঙ্গে হরমুজ প্রণালীতে প্রবেশ হতে আরেকটি জাহাজে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের সামনে হামলা করেছে। একই সময় তারা কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় বন্দর খামির, সিরিক এবং কেশবদ্বীপের উপকূলীয় বেসামরিক এলাকা বিমান হামলা চালায়। জুলফিকার আরো জানান, মার্কিন জবে ইসলাম প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীও অবিলম্বে পাল্টা পদক্ষেপ গ্রহণ করে হরমুজ প্রণালীর পূর্বাংশ এবং চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থানত মার্কিন সামরিক জাহাজগুলোর উপর হামলা চালানো হয়েছে এবং তাদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি সাধন করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অপরাধী এবং আগ্রাসী আমেরিকা এবং তাদের মিত্রদের জেনে রাখা উচিত, ইসলামী প্রজাতন্ত্র ইরান অতীতের মতো শক্ত অবস্থানে রয়েছে এবং যে কোনো আগ্রাসন এবং হামলা দৃঢ় এবং কঠোর জবাব দেবে। সূত্র পাঁচ টুডে। ওমান উপসাগরে তেলের ট্যাঙ্কার জব্দ করলো ইরান, 2 জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের। ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। একই সময় ইরানি পতাকাবাহী 2টি ট্যাঙ্কার অচল করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। উভয় পক্ষ থেকে এই সব তথ্য জানানো হয়। এর কয়েক ঘন্টা আগেই হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনীর মধ্যে ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে। এতে অঞ্চল জুড়ে চলমান ভঙ্গুর যুদ্ধরীতি এবং দীর্ঘমেয়াদী শান্তি আলোচনা নতুন করে অনিশ্চয়তা মুখে পড়েছে। ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স জানিয়েছে, ওমান উপসাগরে পরিচালিত এক বিশেষ অভিযানে ওসান কই নামের একটি ট্যাঙ্কার জব্দ করা হয়েছে। তেহরানের দাবি, জাহাজটি ইরানের তেল রপ্তানি ও জাতীয় স্বার্থে বাধা সৃষ্টির চেষ্টা করছিল। এই ঘটনায় জাহাজে ইরানি বাহিনীর সদস্যদের ওঠার একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি। বারবাডোসে নিবেদিত ট্যাঙ্কারটি বর্তমানে ইরানি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, ইরানি বন্দরে প্রবেশের চেষ্টা করার সময় ইরানি পতাকাবাহী 2টি ট্যাঙ্কারকে অচল করে দেওয়া হয়েছে। সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্রাডলি কুপার এক বিবৃতিতে বলেন, ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ কার্যকর রাখতে মার্কিন বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, হরমুজ প্রণালীতে ইরানের বাহিনী 3টি মার্কিন ডেস্ট্রয়ারে হামলা চালিয়েছে। তবে তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র একটি তেলের ট্যাঙ্কার ও আরেকটি জাহাজে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে অন্তত 10 জন ইরানি নাবিক আহত হয়েছেন এবং 5 জন নিখোঁজ রয়েছেন। ইরান আরো অভিযোগ করেছে, হরমুজ প্রণালী প্রবেশ মুখে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেশবদ্বীপের বেসামরিক বিমান এলাকায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ও হরমুজ পূর্বাঞ্চল এবং চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থিত মার্কিন সামরিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে।
যুদ্ধবৃত্তি ভেঙে পাল্টাপাল্টি হামলার অভিযোগ রাশিয়া ইউক্রেনের। যুদ্ধবৃত্তি ভেঙে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেছে রাশিয়া ইউক্রেন। ইউক্রেনের সেনারা 1000 বেশি হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া। ইউক্রেন লক্ষ্য করে রুশ বাহিনী শতাধিক হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। এদিকে ইউক্রেন রাশিয়ার মধ্যে আবারও 3 দিনের যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবিত যুদ্ধবিরতির সম্মত হয়েছে ক্রেমলিন। যুদ্ধবিরতির ঘোষণা দিলেও থামেনি রাশিয়া ইউক্রেনের সংঘাত। ইউক্রেন 1000 বেশি হামলা চালিয়েছে বলেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে আর্টিলারি ও শত শত ড্রোন হামলা রয়েছে। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম কয়েক ঘন্টাতেই শতাধিক হামলা চালিয়েছে রাশিয়া। তার দাবি, ইউক্রেন অবস্থা লক্ষ্য করে 850টির বেশি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের অভিযোগ, 6 মে থেকে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেই হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এর মধ্যে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে আবারও ইউক্রেন রাশিয়ার মধ্যে 3 দিনের যুদ্ধবিরতির কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 9 মে থেকে 11 মে পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হবে। এ সময়ের মধ্যে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ থাকবে বলেও জানান তিনি। সমৃদ্ধ ইউরেনিয়ামে অনড় অবস্থানে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ইস্যুটি আলোচনার টেবিলে আনতে চাইছে। ওয়াশিংটনে স্পষ্ট অবস্থান, তেহরানকে কোনোভাবেই সমৃদ্ধ ইউরেনিয়াম রাখার অনুমতি দেওয়া হবে না। তবে এই বিষয়ে নিজেদের অবস্থান থেকে এক চুলো সরে আসতে নারাজ ইরান। তারা সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছেই রাখার ব্যাপারে অনড় রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক ইস্যুতে ইরানি কর্মকর্তারা বলেছেন দেশের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে তারা কোনো ছাড় দেবেন। তেহরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ হস্তান্তর কিংবা সম্পূর্ণ পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার মার্কিন দাবি নাকচ করে দিয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইরানের পশ্চিমবঙ্গ মুখপাত্র ইসমাইল বাগাই স্থানীয় গণমাধ্যমকে একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা সব লড়াই করে যুদ্ধের একটি স্থায়ী সমাপ্তি চাইছেন। তেহরানে এই অনিশ্চয়তা চায় যে যুদ্ধ আর পুনরায় শুরু হবে না। এছাড়া ইরানি কর্মকর্তারা বলেছেন, হরমুজ প্রণালীর উপর ইরানের সামর্থ্য নিয়ে কোনো আপোষ চলবে না। তবে যুক্তরাষ্ট্র অবরোধ তুলে নিলে তেহরান প্রণালীটি পুনরায় খুলে দিতে পারে। অপারেশন সিন্দুর, ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সহায়তার কথা স্বীকার করলো চীন। ভারত পাকিস্তান সাম্প্রতিক সামরিক সংঘাতের আবহে এবার বিস্ফোরক স্বীকারোক্তি বেইজিং এর। গত বছর কাশ্মীরের পহেলগাম জঙ্গি হামলার জবাবে ভারতের চালানো অপারেশন সিন্দুর এর সময় পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিতে চীনার সমর বিশেষজ্ঞদের সরাসরি উপস্থিতির কথা প্রথমবার সরকারিভাবে মেনে নিল চীন। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে চীনা যুদ্ধ বিমান নির্মাতা সংস্থা এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অফ চায়না ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতি তারা সরাসরি পাকিস্তানি বিমান বাহিনীকে কারিগরি সহায়তা দিচ্ছিলেন। এই প্রথম বেজিং প্রকাশ্যে স্বীকার করলো যে ভারত পাক সংঘাতের ময়দানে চীনা কর্মীরা নৈপথ্যের থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন। গত বছর 22 এপ্রিল পহেলগাম জঙ্গি হামলায় 26 জন ভারতীয় জওয়ানের মৃত্যুর কড়া পদক্ষেপ নেয় নয়াদিল্লি। পাল্টা প্রত্যাঘাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে 9 জঙ্গি এটারা গুটিয়ে দেয় ভারতীয় বাহিনী, যাতে খতম হয় 100টি লস্কর ও জঙ্গিদের জঙ্গি। সেই অভিযানে সময়কার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে চীনা এনজির হেংজিং বলেছেন, মে মাসের সেই অসহ্য গরমে যখন সাইরেনের শব্দ এবং যুদ্ধবিমানের গর্জনের আকাশ বাতাস কাঁপছিল, তখন তারা পাকিস্তানি ঘাঁটিতে বসে যে যুদ্ধবিমানগুলোর কার্যক্ষমতা নিশ্চিত করেছিলেন। তাদের লক্ষ্য ছিল চীনা প্রযুক্তির ওই যুদ্ধবিমানগুলো যেন যুদ্ধের কঠিন পরীক্ষায় পূর্ণ শক্তি নিয়ে পারফর্ম করতে পারে। অপর এক বিশেষজ্ঞ সুদার মতে, এই বিমানগুলো তাদের কাছে সন্তানের মতো, যা যুদ্ধের ময়দানে ভারতের বিরুদ্ধে অনিবার্য সাফল্য এনে দেবে বলে তাদের বিশ্বাস ছিল। ভারতের সেনা পক্ষ থেকে চীনের এই অশুভ আঘাত আগে থেকে সতর্ক করা হয়েছিল। গত জুলাই মাসে সেনাবাহিনীর ডেপুটি লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিং জানিয়েছিলেন, পাকিস্তানের হাতে থাকা সমরাস্ত্রের 81% চীনা বংশোদ্ভূত। চীন কার্যত পাকিস্তানের একটি লাইভ ল্যাব হিসেবে ব্যবহার করছে, যেখানে তারা ভারতের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে নিজেদের তৈরি আধুনিক ড্রোন জেস-10C JF-17 থান্ডারের মতো যুদ্ধবিমানের ক্ষমতা পরীক্ষা করে দেখছে। হরমুজ প্রণালীতে মার্কিন কর্মকাণ্ডের ভয়াবহ পরিণতির ব্যাপারে ইরানের হুঁশিয়ারি। নিরাপত্তা পরিষদের মহাসচিব এবং সভাপতির কাছে রাখা এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দুটি ইরানি ট্যাঙ্কারের বিরুদ্ধে মার্কিন সামরিক হামলাকে যুদ্ধবিরতি সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখার পরিণতি ভয়াবহ হতে পারে এবং এর প্রভাব ওই অঞ্চলের সীমানা ছাড়িয়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বিভাগের বরাত দিয়ে পাঁচটা জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের
ইরানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি শুক্রবার জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতিকে লেখা এক চিঠিতে বলেছেন, গত 7 মে ইরানের জাস্ট বন্দর এবং হরমুজ প্রণালীর নিকটবর্তী এলাকায় দুটি ইরানি ট্যাঙ্কার লক্ষ্য করে মার্কিন সশস্ত্র বাহিনী কর্তৃক পরিচালিত আগ্রাসী সামরিক পদক্ষেপ এবং হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের উপকূলীয় অঞ্চলে বিভিন্ন স্থানে হামলা চালানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। ইরান যুদ্ধ নিয়ে এখন নিজেই বিরক্ত ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উস্কানিতে ইরান যুদ্ধ শুরু করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধ নিয়ে এখন তিনি নিজেই বিরক্ত হয়ে পড়েছেন, এমনটাই জানিয়েছেন তার এক উপদেষ্টা। মার্কিন সংবাদমাধ্যম দি আটলান্টিকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে ওই সংঘাত 3য় মাসে গড়িয়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি ট্রাম্প প্রশাসন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শুরুতে ভেবেছিলেন ইরানের পরিস্থিতি ভেনেজুয়েলার মতো সহজ হবে। গত 3 জানুয়ারি তিনি ভেনেজুয়েলার সামরিক অভিযান চালানোর অনুমতি দিয়েছিলেন। সেই অভিযানে মার্কিন সেনাবাহিনী দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিরিয়া ফোরসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। ভেনেজুয়েল সফল অভিযানের পর ট্রাম্প মনে করেছিলেন মার্কিন সেনাবাহিনী অপ্রতিরোধ এবং ইরানি আলী খামিনি সরকারকে সহজে ক্ষমা করে সম্ভব হবে, কিন্তু বাস্তবে এমনটা ঘটেনি। বরং সামরিক অভিযান চালানোর পর পরিস্থিতি আরো অনেক জটিল হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেদন আরো বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন অনুযায়ী যুক্তরাষ্ট্রের অবরোধের মধ্যে ইরান আরো অন্তত 3 থেকে 4 মাস টিকে থাকতে পারবে। ইরান হরমুজ প্রণালীতে চলাচল সীমাবদ্ধ দেওয়ার পর যুক্তরাষ্ট্র ওই অবরোধ আরোপ করে। বিশ্বের প্রায় 20% তেল ওই পথ দিয়ে পরিবহন হয়। ইরানকে গোপনে ভয়ঙ্কর মারণাস্ত্র সরবরাহ করছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে রাশিয়ার গোপন পরিকল্পনা চাঞ্চল্যকর তথ্য সামনে আনার দাবি করেছে পশ্চিমা গণমাধ্যম। তারা বলেছে, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে ইরানকে সরাসরি সহায়তার অংশ হিসেবে মস্কো তেহরানকে আধুনিক এবং অত্যান্তরিক তারা বলেছে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে ইরানকে সরাসরি সহায়তার অংশ হিসেবে মস্কো তেহরানকে আধুনিক এবং অত্যন্ত শক্তিশালী ড্রোন প্রযুক্তি সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দা ইকোনমিস্টের হাতে আসা একটি গোপন নথির বরাদ্দে জানা গিয়েছে, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জেআরইউ একটি 10 পৃষ্ঠার প্রস্তাবনা তৈরি করেছিল। ওই পরিকল্পনা ইরানকে প্রায় 5000 স্বল্প পাল্লার ফাইবার অপটিক ড্রোন এবং বেশ কিছু দীর্ঘ পাল্লার স্যাটেলাইট চালিত ড্রোন দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার ওই ফাইবার অপটিক ড্রোনগুলো যুদ্ধক্ষেত্রে এক নতুন আতঙ্ক ছড়িয়ে দাঁড়িয়েছে। প্রথাগত রেডিও সিগন্যালের মধ্যে এই ড্রোনগুলো চিকন তারের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যার ফলে এগুলো জ্যাম করা বা মাঝপথে আটকে দেওয়া প্রায় অসম্ভব। ইউক্রেন যুদ্ধে সফলভাবে ব্যবহারের পর রাশিয়া এখন ওই প্রযুক্তি ইরানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে, যা মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন এবং মিত্র বাহিনীর বড় ধরনের প্রাণহানির কারণ হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ওই ড্রোনগুলো চালানোর দক্ষ জনবল তৈরির পরিকল্পনা করেছে ক্রেমলিন। রাশিয়া অন্তত প্রায় 10,000 ইরানি শিক্ষার্থী এবং সিরিয়ার আলিউদ সম্প্রদায়ের মধ্য থেকে অনুগতদের থেকে বেছে নিয়ে ড্রোন অপারেটর হিসেবে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব করেছে এই নথিতে।